তাদের একটা দুঃখ দেখেন, তারা বেতন বাড়াতে বলেনি, কলকারখানা বন্ধ ছাঁটাই, এই ভাত কাপড় দুঃখ কষ্টের কথা তারা বলেনি। তারা দুঃখের সাথে বলেছেন, আমরা যারা বিভিন্ন কারখানায়, মিল ফ্যাক্টরি, গার্মেন্টসে কাজ করি, সেখানে আমাদের নামাজ পড়ার কোনো জায়গা নেই। আমি আজকের এই সম্মেলন থেকে কলকারখানা, মিল ফ্যাক্টরি, গার্মেন্টসের সমস্ত মালিক, কর্তৃপক্ষ, ম্যানেজমেন্টের কাছে আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সম্মেলনের থেকে আমরা দাবি জানিয়ে গেলাম, আমি যেন শুনতে পারি আমার মা বোনদের জন্য প্রত্যেকের কর্মস্থলে যেন নামাজের স্থান নির্দিষ্ট করা হয়। তা না হলে কিন্তু কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাদেরকে হতে হবে। আল্লাহ তাআলার দেওয়া ফরজ বিধান, আমার মা বোনেরা আজান হলে কাজের মধ্যে একটু নামাজ পড়তে জায়গা আছে, আপনি নামাজ দেবেন না, এটা হবে না, আপনাকে দিতে হবে। পুরুষরা তো ছুটে গিয়ে মসজিদেও যেতে পারে, যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারে, কিন্তু আমার মা বোনেরা তো সব জায়গায় নামাজ পড়তে পারে না। দ্বিতীয়, তারা বলেছেন ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাদেরকে ছাঁটাই করার হুমকি দেয়া হয়। বাংলাদেশের ট্রেড ইউনিয়ন শ্রম আইন সংশোধিত হচ্ছে। জেনেভাতে আইএলওর কনভেনশনে আমাদের উপদেষ্টারা গিয়েছিলেন, তাদের সাথে আমার কথা হয়েছে। আমি কলকারখানায় নিযুক্ত শ্রম আইন এবং শ্রম অধিদপ্তরের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন, খবরদার, বাংলাদেশে কিন্তু সেই আওয়ামী ফ্যাসিবাদের কালো যুগ আর নেই। কথায় কথায় চাকরি খরাবেন, বেতন বন্ধ করবেন, সেই দিন কিন্তু পার হয়ে গেছে। ওই ফ্যাসিবাদ, ওই অত্যাচার, ওই জুলুম যারা করেছিল, ও যেখানকার মাল সেখানে চলে গেছে। ফলে আপনিও যেন ফ্যাসিবাদের পথে আপনাকে বিদায় না নিতে হয়। কোন কল কারখানায় ট্রেড ইউনিয়নের অধিকারের উপরে হস্তক্ষেপ করবেন না। ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী প্রত্যেকটি কল কারখানায় ট্রেড ইউনিয়নের যে অধিকার আছে, সেই আইনের ভিত্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন যে ট্রেড ইউনিয়ন গঠন করবে, তা করার সুযোগ আপনাদেরকে দিতে হবে। তা না হলে মহানগরী শ্রমিক কল্যাণের নেতৃত্বে ওই কারখানায় শ্রম আইন অনুযায়ী তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে ট্রেড ইউনিয়ন অধিকার আমরা আদায় করে নিতে চাই।